ফুলঝুরি ছুটছে প্রায় প্রতি ম্যাচে। সানরাইজার্স হায়দ্রাবাদ একাই ভেঙে চলেছে একের পর এক রেকর্ড। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে ৬ ওভারেই তারা তুলেছিল ১২৫ রান। ৪ ছক্কা হাঁকানোর ব্যাপারে তাই আইপিএলে সবার চেয়ে এগিয়ে আছে হায়দ্রাবাদের ব্যাটাররাই। ৬৪৯ ছক্কা এবং ১১২২টি চার দেখেছে এবারের আইপিএল। ছক্কা হাঁকানোর দিক থেকে সবার ওপরে আছেন সানরাইজার্সেরই দুই ব্যাটার। হেনরিক ক্লাসেন হাঁকিয়েছেন ২৬ ছক্কা। এরপরেই আছে অভিষেক শর্মার নাম। তরুণ এই ভারতীয় ব্যাটার হাঁকিয়েছেন ২৪ ছক্কা। দুজনেরই অবশ্য চারের সংখ্যা অনেকটা কম। ক্লাসেন ২৬ ছক্কার বিপরীতে মেরেছেন ৯ চার, আর অভিষেক ২৪ ছক্কার সঙ্গে মেরেছেন ১৮টি চার। ছক্কা হাঁকানোর তালিকায় সানরাইজার্সের ট্রাভিস হেড আছেন সপ্তম স্থানে। সবচেয়ে বেশি ৩৯ চার হাঁকানো এই ওপেনার মেরেছেন ১৮টি ছক্কা। ৬ হাঁকানোর দিক থেকে তৃতীয় স্থানে আছেন যৌথভাবে তিনজন। কলকাতা নাইট রাইডার্স সুনীল নারিন হাঁকিয়েছেন ২০ ছক্কা। সমান সংখ্যক ছক্কা মেরেছেন রাজস্থান রয়্যালসের রিয়ান পরাগ এবং লখনৌ সুপার জায়ান্টসের নিকোলাস পুরান। বেঙ্গালুরুর দীনেশ কার্তিক মেরেছেন ১৯ ছক্কা। আইপিএলের ৪ ছক্কায় শীর্ষে যারা। আইপিএলের এবারের আসরটা যেন একেবারেই ব্যাটারদের জন্য। এই আসরেই দুবার দেখা গেল সর্বোচ্চ রানের নতুন রেকর্ড। আইপিএলের সর্বোচ্চ ৫ সংগ্রহের ৪টিই এসেছে এবারের আসরে। ৪ ছক্কার ফুলঝুরি ছুটছে প্রায় প্রতি ম্যাচে। সানরাইজার্স হায়দ্রাবাদ একাই ভেঙে চলেছে একের পর এক রেকর্ড। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে ৬ ওভারেই তারা তুলেছিল ১২৫ রান। ৪ ছক্কা হাঁকানোর ব্যাপারে তাই আইপিএলে সবার চেয়ে এগিয়ে আছে হায়দ্রাবাদের ব্যাটাররাই। ৬৪৯ ছক্কা এবং ১১২২টি চার দেখেছে এবারের আইপিএল। ছক্কা হাঁকানোর দিক থেকে সবার ওপরে আছেন সানরাইজার্সেরই দুই ব্যাটার। হেনরিক ক্লাসেন হাঁকিয়েছেন ২৬ ছক্কা। এরপরেই আছে অভিষেক শর্মার নাম। তরুণ এই ভারতীয় ব্যাটার হাঁকিয়েছেন ২৪ ছক্কা। দুজনেরই অবশ্য চারের সংখ্যা অনেকটা কম। ক্লাসেন ২৬ ছক্কার বিপরীতে মেরেছেন ৯ চার, আর অভিষেক ২৪ ছক্কার সঙ্গে মেরেছেন ১৮টি চার। ছক্কা হাঁকানোর তালিকায় সানরাইজার্সের ট্রাভিস হেড আছেন সপ্তম স্থানে। সবচেয়ে বেশি ৩৯ চার হাঁকানো এই ওপেনার মেরেছেন ১৮টি ছক্কা। ৬ হাঁকানোর দিক থেকে তৃতীয় স্থানে আছেন যৌথভাবে তিনজন। কলকাতা নাইট রাইডার্সের সুনীল নারিন হাঁকিয়েছেন ২০ ছক্কা। সমান সংখ্যক ছক্কা মেরেছেন রাজস্থান রয়্যালসের রিয়ান পরাগ এবং লখনৌ সুপার জায়ান্টসের নিকোলাস পুরান। বেঙ্গালুরুর দীনেশ কার্তিক মেরেছেন ১৯ ছক্কা। আক্রমণাত্মক ব্যাটিংয়ের রহস্য জানালেন হেড। আইপিএলে রানবন্যা ঠেকাতে যে পরামর্শ দিলেন গাভাস্কার। ব্যাট হাতে হায়দ্রাবাদের ঝড় নেপথ্যে যিনি। ১৮টি করে ছক্কা মেরেছেন ট্রাভিস হেড, রোহিত শর্মা এবং বিরাট কোহলি। হেড এবং কোহলি দুজনেই আছেন চার মারার তালিকার শীর্ষে। সর্বোচ্চ ৩৯টি চার মেরেছেন হেড, আর কোহলির ব্যাট থেকে এসেছে ৩৬ চার। ৩০-এর বেশি চার মেরেছেন আর দুজন। কলকাতার ফিল সল্ট চার হাঁকিয়েছেন ৩১ বার, আর রোহিত শর্মা মেরেছেন ৩০ চার। ২৮টি করে চার মেরেছেন কলকাতার সুনীল নারিন এবং গুজরাটের সাই সুদর্শন। রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসনের ব্যাট থেকে এসেছে ২৭ চার। ২৬ চার মেরেছেন চেন্নাই সুপার কিংসের ঋতুরাজ গায়কোয়াড় এবং গুজরাটের শুভমান গিল। আইপিএলে ব্যাটিং তাণ্ডব চালাচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ। একের পর এক রেকর্ড ভাঙা হায়দ্রাবাদ এরই মধ্যে পয়েন্ট টেবিলে ২-এ উঠে এসেছে। অন্যদিকে ৪-এ নেমে গেছে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। চলতি আইপিএলে মিশ্র অভিজ্ঞতা চেন্নাইয়ের। ঘরের মাঠে দাপুটে পারফরমেন্স উপহার দিতে পারলেও চেন্নাইয়ের বাইরে যেন অতি সাধারণ এক দল। এখন পর্যন্ত যে ৩টি ম্যাচ হেরেছে মুস্তাফিজরা, সবকটিই চেন্নাইয়ের বাইরের মাঠে। আইপিএলের অর্ধেকের মতো ম্যাচ শেষ। এখনও পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে রাজস্থান রয়্যালস। সঞ্জু স্যামসনের দল ৭টি ম্যাচ খেলে জয় পেয়েছে ৬টিতেই। তাদের সংগ্রহ ১২ পয়েন্ট। দ্বিতীয় স্থানে উঠে এসেছে হায়দ্রাবাদ। প্যাট কামিন্সেরা ৭টি ম্যাচ খেলে জিতেছে ৫টিতে। তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। তৃতীয় স্থানে নেমে গেছে কেকেআর। শ্রেয়াস আয়াররা ৬টি ম্যাচ খেলে ৪টিতে জয় পেয়েছে। কেকেআরের সংগ্রহ ৮ পয়েন্ট। সমান পয়েন্ট রয়েছে চেন্নাই সুপার কিংস এবং লখনৌ সুপার জায়ান্টসেরও। নেট রান রেট ভালো থাকায় তৃতীয় স্থানে কলকাতা। কেকেআরের নেট রান রেট ১.৩৯৯। চেন্নাই এবং লখনৌ ৭টি করে ম্যাচ খেলেছে। নেট রান রেটের নিরিখে তারা রয়েছে যথাক্রমে চতুর্থ এবং পঞ্চম স্থানে।
ঋতুরাজ গায়কোয়াড়ের দলের নেট রান রেট 0.529। অন্যদিকে লোকেশ রাহুলদের নেট রান রেট 0.123। পয়েন্ট তালিকায় ষষ্ঠ এবং সপ্তম স্থানে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস। দলের সংগ্রহ 6 পয়েন্ট। মুম্বাই 7টি ম্যাচ খেলে জয় পেয়েছে 3টিতে। হার্দিক পান্ডিয়ার দলের নেট রান রেট -0.133। একটি ম্যাচ বেশি খেলেছে সৌরভ গাঙ্গুলির দিল্লি। ঋষভ পান্থ 8টি ম্যাচ খেলে 3টি ম্যাচ জিতেছে। তাদের নেট রান রেট -0.477। 6 পয়েন্ট নিয়েও অষ্টম স্থানে রয়েছে গুজরাট টাইটান্স। শুভমান গিলের দল 7টি ম্যাচ খেলে 3টি জিতেছে। তাদের রান রেট -1.303। পয়েন্ট তালিকায় নবম এবং দশম স্থানে রয়েছে যথাক্রমে পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শিখর ধাওয়ানের পাঞ্জাব 7টি ম্যাচ খেলে জয় পেয়েছে 2টিতে। তাদের সংগ্রহ 4 পয়েন্ট। সবার নিচে বিরাট কোহলিরা 7টি ম্যাচ খেলে এখনও পর্যন্ত একটি জয় পেয়েছে বেঙ্গালুরু।